আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ইলিশ ভাপা। আজকে কাটা ইলিশ নিয়ে এসেছি বাড়িতে 2 কেজি মতো। ইলিশগুলোকে আজকে আমি ভাপ দিয়ে রান্না করব, তেলে ভাজবো না। তেলে ভাজার থেকে ভাপ দিয়ে সুন্দর স্বাদ হয়। তো চলুন দেখে নেওয়া যাক। সেজন্যে দেখো, প্রথমে ইলিশগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি ইলিশ মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব বাদাম বাটা, তারপরে দিয়ে দেব সরিষা বাটা, জিরে বাটা, লবণ। জিরে বাটার সঙ্গে কিন্তু সব রকমের পেস্ট ছিল, আদা, রসুন আর জিরা, এরপরে হলুদ আর তেল, লবণ দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। বাদাম বাটাটা দিলে ভাপা ইলিশে একটা সুন্দর স্বাদ হয়, এমনকি সুন্দর একটা সেন্টও আসে। সেজন্য আমি এগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। দেখো, মেশানো হয়ে গিয়েছে আর এটা একটা সুন্দর কালারও চলে এসছে, দেখতে খুব ভালো লাগছে। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। সেজন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দেবো। প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়ে ওতে আমি 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার তেজপাতা দিয়ে দিলাম, তারপরে কিছু জিরে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি তেলে দিয়ে দেব। সব মাছগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ এটা ভাজা হবে না, এটা ভাপ দিয়ে রান্না করা হবে। সেই জন্যে মাছগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার মশলা ধুয়ে একটু জল দিয়ে দেব। এটাকে একটু হালকা করে নেড়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে হালকা একটু নেড়ে দিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা কুচি। আমাদের ইলিশটা ভাপানো হয়ে গিয়েছে, রান্না করা হয়ে গিয়েছে। এটা খুব সুন্দর একটা কালার হয়েছে, এটাও খুব সুন্দর স্বাদ হবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে রান্না হবে, কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর শেয়ার করে দেবে।